বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের আজ আমি চতুর্থ অধ্যায়ের ক্লাস নিচ্ছি। তোমরা আমার সাথে থাকবে, সবাইকে আমন্ত্রণ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রী, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি আজকে চতুর্থ অধ্যায় তোমাদের একটা ক্লাস নিচ্ছি, যেটা HTML বিষয়। আজকে HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ আসলে এইটা বলতে কি বোঝায় সেটা আমি ব্যাখ্যা করে দেব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে অর্থাৎ চতুর্থ অধ্যায় যে HTML এর পূর্ণরূপ, অর্থাৎ যেটাকে বলা হয় হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, সেই হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের তোমার পূর্ণ ব্যাখ্যা আমি দিয়ে দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো, হাইপার এই কথাটার অর্থ হলো আসলে এটা লিনিয়ারের বিপরীত। লিনিয়ার লাইন থেকে লিনিয়ার মানে সোজাসুজি অথবা পরপর অথবা একের পর এক ধারাবাহিক, সেটার কিন্তু সিকোয়েন্স বোঝায়। তো হাইপার হলো আড়াআড়ি বিপরীত, অর্থাৎ এটা পরপর না হয়ে তোমার আড়াআড়ি বা যে কোনো স্থান থেকে যে কোনো স্থানে হতে পারে, এই ধরনের বিষয়টা। এখানে আমি লিনিয়ার কথাগুলো ব্যাখ্যা করে দিয়েছি। যেমন অডিও ভিডিওতে দৃশ্যগুলি একটির পর একটি আসে, এটা হলো ধারাবাহিক বা সেটাকে সিকোয়েন্স বলা হয়। হাইপারের ক্ষেত্রে যে কোনো জায়গা থেকে ফাইল অন্য যে কোনো জায়গায় স্থানান্তর করা যায়, তাই এটা হাইপার। অর্থাৎ একটি ওয়েবসাইটের এক পেজ অন্য যে কোনো পেজ সহজে গমন করা যায়, তাই ওয়েবসাইট হাইপার। কারণ ওয়েবসাইট যদি হাইপার না হয় এবং ওয়েবসাইটে যদি এক পেজ থেকে অন্য পেজে সহজে না যাওয়া যায়, তাহলে তো হবে না। এই জন্য এটাকে বলা হচ্ছে হাইপার। আচ্ছা, টেক্সট তোমরা তো জানো, টেক্সট মানে যে কোনো লেখা বা ডকুমেন্ট, অক্ষর, যে কোনো অক্ষর বা সিগন্যাল দ্বারা যা কিছু লেখা হয় সেটিকে বলা হচ্ছে টেক্সট। আমরা যে লেখালেখি করি এগুলি তো টেক্সট। টেক্সট এই জন্য এটা হাইপার টেক্সট, অর্থাৎ এই টেক্সট দ্বারা যে কোনো পর্যায়ে যে কোনো খানে অর্থাৎ লেখালেখি করা যাবে, স্থানান্তর করা যাবে, এটাকে যেমনি ইচ্ছা ব্যবহার করা যাবে, উপরে নিচে ডানে বামে সব দিকেই ব্যবহার করা যাবে। শুধু লিনিয়ার তো হবেই, তাছাড়া আড়াআড়ি সবভাবেই হবে। এই জন্য এটাকে বলা হচ্ছে হাইপার টেক্সট। আর সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আরেকটা শব্দ আছে মার্কআপ। মার্কআপ এর অর্থ হলো উপস্থাপন করা বা প্রেজেন্টেশন করা। যে অর্থাৎ কোনো কিছুকে যদি আমরা কিভাবে উপস্থাপন করব, কিভাবে দেখাবো বা সেটাকে কিভাবে সম্মুখে নিয়ে আসবো, সেটি হলো উপস্থাপন করা বা প্রেজেন্টেশন করা। তা এই একটা শব্দ, অর্থাৎ কোনো একটি বিষয়কে কোন আঙ্গিকে দৃশ্যমান করা হবে তাকে বোঝায়। যেমন কোনো লেখাকে বোল্ড করা হবে নাকি ইটালিক করা হবে, না লেখাটাকে কি বলে যে আর অন্য অন্য সিস্টেম গঠন করা হবে, এইভাবে অর্থাৎ লেখাটাকে কিভাবে স্থাপন করা হবে বা কোনো একটা বিষয়কে কীভাবে স্থাপন করা হবে, সেটি হলো মার্কআপ। তো কাজেই হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ হাইপার টেক্সট আড়াআড়ি লেখা যাবে, যেমনি ইচ্ছা তেমনি উপস্থাপন করা যাবে, একে দৃশ্যমান করা যাবে, মনের ইচ্ছা মতো বোল্ড করে চিকন করে বিভিন্ন রং দিয়া উপস্থাপন করা যায়, সেটি বলা হচ্ছে মার্কআপ। আর ল্যাঙ্গুয়েজ মানে তো ভাষা, তোমরা জানো যে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আমাদের ল্যাঙ্গুয়েজ আছে, তাই না, পশু পাখির ল্যাঙ্গুয়েজ আছে, তারপরে কম্পিউটারের কিন্তু নিচে আলাদা ল্যাঙ্গুয়েজ আছে। তো কম্পিউটারের সেই ভাষাকেই আসলে এখানে ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে। আমাদের যেমন বাংলা, ইংরেজি, অন্যান্য ভাষা আছে, কম্পিউটারে তেমন সি, প্যাসকেল, জাভা, পাইথন, অরাকল, বিভিন্ন ধরনের কম্পিউটারের ভাষা আছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি এই হাইপার টেক্সট মার্কআপ কথাটা তোমরা বুঝতে পারছো, আমি ভেঙে ব্যাখ্যা করে দিলাম। আর আরেকটি বিষয় হলো যে এটা কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা একটা সাধারণ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এটা দ্বারা সব কিছু সুন্দরভাবে ওয়েবসাইটে লেখালেখির জন্য খুবই সুবিধা, এবং ওয়েবসাইটে ইজিলি এই কাজটা এই সফটওয়্যার দ্বারা লেখা যায়। কাজে এটা সাধারণ একটা স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ আর কি। কিন্তু এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, সাধারণ ল্যাঙ্গুয়েজের মতো এটা ব্যবহার করা যায়। এই জন্য হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ HTML খুবই সহজ এবং ভালো।
তা নিচে আমি আরও কিছু কথা এখানে, অর্থাৎ এইচটিএমএল সম্বন্ধে, এইচটিএমএল ওয়েবসাইটের যে মূল উপাদান। এইচটিএমএল হলো সকল প্রকার কম্পিউটার স্টোরড একটি ভাষা। এইচটিএমএল ভাষা তৈরিকৃত ওয়েবসাইট পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো কম্পিউটার হতে ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত হয়ে সহজে দেখা যায়। এই ভাষা অত্যন্ত সহজ এবং শক্তিশালী। আচ্ছা, ভাষাটা সহজ হইলেও খুবই শক্তিশালী, অর্থাৎ এই ভাষা দ্বারা ওয়েবসাইটে ইন্টারনেটে যত লেখালেখি আছে সবই কাজ। সুপ্রিয় শিক্ষার্থী সকলকে ধন্যবাদ, ভালো থাকবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি।